রাজুলুন ইস্তাজারা আজিরান, তৃতীয় প্রকার মানুষ হলো যে মানুষটা কোনো মানুষকে শ্রমিক হিসাবে নিয়োগ দিল, ফাস্তাওফা মিনহু, তার থেকে পরিপূর্ণ কাজ সে নিল, ওয়ালাম ইউতিহি আজরাহু, কিন্তু ওই মানুষের প্রাপ্য বেতনটা সে বুঝায় দেয় নাই। রাসূল বলেন, আল্লাহ তাআলা রাসূলের জবানে বলেন, আমি এই মানুষের বিপক্ষে কিয়ামতের মাঠে আমি বাদী হয়ে থাকব। তাহলে একজন শ্রমিকের বেতন যদি কেউ না দেয়, মাস গেলে যদি ঠিকমতো বেতন না দেয়, একজন শ্রমিককে যদি মূল্যায়ন না করে, সে যে মানুষ শ্রমিক হোক, সচিবালয় থেকে শুরু করে একবারে সুইপার পর্যন্ত, মসজিদের ইমাম থেকে শুরু করে মাস্টার পর্যন্ত, যে কোনো ধরনের শ্রমিক হোক, শ্রমিককে যদি যথাযথ মূল্যায়ন না করে, শ্রমিককে যদি তার নির্দিষ্ট সময়ে শ্রম আদায় না করে, কাল কিয়ামতের মাঠে সে আল্লাহর কাঠগড়ায় সে দাঁড়াতে হবে। সে জুলুমের জন্য সে গুনাহগার হবে। সে হতে পারে, আল্লাহ না করুক, যদি শ্রমিকের টাকা মেরে দেয়, তাহলে সে মুখ থুবড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه. وقال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه أو كما قال النبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت الشيطان. اللهم بارك على محمد وعلى إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে বহু মানুষ থেকে বাছাই করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া তার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ।
আমাদের আলোচনা চলতেছিল যে কাজগুলো দ্রুত শুরু করা জরুরি। ইসলামের নির্দেশনা হলো যে কাজগুলো দ্রুত শুরু করতে হবে, তাড়াতাড়ি সম্পাদন করতে হবে। তার মধ্যে একটা বিষয় হলো শ্রমিকের প্রাপ্যকে, শ্রমিকের বেতনকে তার গায়ের ঘাম শুকানোর আগে দিয়ে দাও। এটা একটা খুব জরুরি বিষয়। যে কাজ করবে তার শ্রমের টাকাকে খুব দ্রুত আদায় করে নেওয়া, গায়ের ঘাম শুকানোর আগে দিয়ে দেওয়ার কথা ইসলাম বলে। এর দ্বারা আসল উদ্দেশ্য হলো যত তাড়াতাড়ি পারা যায় শ্রমিকের বেতনকে দিয়ে দাও। এটা এমন একটা বিষয় যে বিষয়ে মালিক পক্ষ, এমনকি যারা দায়িত্বশীল আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা, এদের অধস্থন যারা শ্রমিক আছে তাদের প্রাপ্য বেতন দিতে অনেক বিলম্ব করে। এক একজন এক এক বাহানা দিয়ে বেতনটা দিতে বিলম্ব দেখা। রাজমিস্ত্রি কাজ করছে সারাদিন, শরীরের রক্তকে পানি করে সে তার আমানতদারির সাথে সে আমার কাজটা করেছে, কিন্তু বিকেলবেলা যখন টাকা চায় অনেক সময় দেখা যায় মালিক বলে, আরে পকেটে তো টাকা নাই, কালকে নিস। এমন বলে না? না আপনাদের এলাকায় নাই? সব এলাকায় আছে। এই যে কথাটা, একটা লোক সারাদিন কষ্ট করল, সামান্য একটা অজুহাতে টাকা থাকার পরও টাকাটা দিল না, এটা যে কত বড় জুলুম! ইসলাম বলে এটা চরম পর্যায়ের জুলুম। তার এই টাল বাহানার জন্য সে আল্লাহর কাছে গুনাহগার বলে সাব্যস্ত হয়। তাহলে ইসলাম শ্রমকে কতটা মূল্যায়ন করছে? ইসলাম ধর্মে শ্রমকে যথাযথ মূল্যায়ন করেছে। শ্রম না থাকলে তো দুনিয়াই ধ্বংস। সব মানুষ যদি বেকার বসে থাকে, তারা তাদের রিজিক কোত্থেকে পাবে? আসবাব ছাড়া রিজিক আসা তো অনেক কঠিন জিনিস, অনেক কষ্টসাধ্য বিষয়। তাহলে শ্রমকে যদি ইসলাম মূল্যায়ন না করে, মূল্যায়ন করবে কে? ইসলাম তো শুধু এতটুকুই বলে না, ইসলাম বলে শ্রম একটা ইবাদত। শ্রম একটা কি? ইবাদত। একটা মানুষ দৈনিক 12 ঘন্টা সে শ্রম দেয়, 8 ঘন্টা শ্রম দেয়। যদি এই 8 ঘন্টা যদি ইবাদত আল্লাহ তাআলা সিদ্ধান্ত না দিতেন ইবাদতের, তাহলে একজন মানুষের দৈনিক 8 ঘন্টা সময় ইবাদত ছাড়া যেত, তাহলে একজন বান্দার কত বড় একটা লস হয়ে যেত। ইসলাম বলে না, শ্রমটাও একটা ইবাদত। কেমন ইবাদত? বলে নামাজ যেমন একটা ইবাদত, নামাজ পড়লে যেমন বান্দা একটা সওয়াব পায়, হজ করলে যেমন বান্দা সওয়াব পায়, যাকাত দিলে যেমন সওয়াব পায়, ঠিক একজন মানুষ যদি শ্রম দেয়, শ্রমিক হিসাবে কাজ করে, হোক না সেই শ্রমের বিনিময়ে সে যে টাকাটা পায় সে তার ফ্যামিলি পরিচালনা করে, সে নিজে চলে, তারপরও ইসলাম বলে না, তাকেও একটা সওয়াব দেয়া হবে। যদিও নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব আর শ্রমের সওয়াবের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে যদি আমানতদারির সাথে শ্রম দেয়, সে আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদের উপর কত বড় অনুগ্রহ করেছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হাদিস নিয়ে আসছেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার লেখা আল কাবির কিতাবের ৯৯৯৩ নম্বর হাদিসের মধ্যে বলেন, রাসূল বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর নবী বলেন, ফরজ ইবাদতের পরে হালাল রিজিক উপার্জন করার জন্য চেষ্টা করা, তলব করা, মেহনত করা, চেষ্টা ফিকির করা, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। ফরজ ইবাদত বন্দেগী যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবী বলেন ঠিক
হালাল রিজিক উপার্জন করার জন্য চেষ্টা করা এটাও একটা জরুরি বিষয়। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার লেখা আওসাত কিতাবের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসে মারফু নিয়ে আসছেন। নবী বলেন, তলাবু কাসবিল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, যে হালাল কামাই করা, হালাল উপার্জনের জন্য চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের উপর জরুরি একটা দায়িত্ব, একটা কর্তব্য। প্রত্যেকটা মুসলমান যাদের সাধ্য আছে উপার্জন করার, যাদের শারীরিক শক্তি আছে, যাদের মেধা ঠিক আছে, এমন প্রত্যেকটা মানুষ যেন ঘরে বেকার বসে না থেকে সে যেন তার সাধ্য অনুযায়ী শ্রম দেয়। কিছু মানুষ আছে দেখবেন সমাজে, এরা বলেন তাকদিরে যেটা আছে সেটাই তো হবে, ঘরে বেশিরভাগ সময় বসে থাকে, অযথা সময় নষ্ট করে, কাজ করতে বললে বলে আরে কাজ করে কি হবে, তকদিরে যেটা লেখা আছে সেটাই তো আমি পাবো। এটার নাম কি ইসলাম? বলেন, আমি কি আমার তকদিরে কি আছে আমি জানি? রাসূলের নির্দেশনা দেখলে বোঝা যায়, রাসূল বলেন না ওই মানুষটা আসলে সুস্থ মানুষ না, যে মানুষ এর শারীরিক শক্তি থাকার পরও বেকার বসে থেকে সে তার তাকদীরের উপর তাওয়াক্কুল করে বসে থাকে আল্লাহ খাওয়াবে। এটা ইসলাম কোনোদিন বলে না, বরং ইসলাম বলে, কোরআন বলে, বান্দা যখন তোমার নামাজের টাইম শেষ, যখন তুমি নামাজ পড়ে ফেলেছ, নামাজ শেষ, তো তোমার হালাল রিজিকের জন্য তুমি দ্রুত মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার হালাল রিজিক কামাইয়ের জন্য চেষ্টা মেহনতে তুমি লেগে যাও। সূরা জুমার আয়াত, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ নিজেই তো বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, বান্দা বান্দি যখন নামাজ শেষ করে দেওয়া হবে, নামাজ যখন তুমি পড়ে ফেলবে, নামাজ যখন সম্পাদন হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা জমিনে বের হয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করো। মুফাসসিরিনে কেরাম বলেন ফাদলুনের একটা ব্যাখ্যা হলো আই ওয়াবতাগু মিন রিজকিল্লাহ, আল্লাহ পাক তোমার জন্য যে নির্ধারিত রিজিক রেখে দিয়েছেন সেটা পাওয়ার জন্য তুমি মেহনত করো, শ্রম দাও। লাআল্লাকুম তুফলিহুন ওয়াযকুরুল্লাহ, পাশাপাশি আল্লাহ পাকের জিকির করতে থাকো, ইনশাআল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হয়তো সফল কাম হয়ে যাবে। তাহলে শ্রম দিতে ইসলাম বলে না বেকার বসে থাকতে বলে। যে মানুষগুলো বেকার ঘরে বসে থাকে তারা কি প্রশংসিত মানুষ না ঘৃণিত মানুষ? এই মানুষগুলো কিন্তু তার ফ্যামিলি তো বুঝা, এই পুরুষের কাছে কোনো মহিলা থাকতে চায় না, যে নিজেই চলতে পারে না সে তার ফ্যামিলির খরচ থেকে দিবে। এমন দাম্পত্য জীবনে শুধু অশান্তি আর অশান্তি। কিছু মানুষ দেখবেন খুব সুন্দর নামাজ পড়ে, কিন্তু কাজ করতে যাবে না, কাজ করতে ভালো লাগে না, কষ্ট লাগে। নিজের রিজিকের ব্যবস্থা করে, নিজের ফ্যামিলির রিজিকের ব্যবস্থা করে আমাকে পরিপূর্ণভাবে ব্যবস্থার জন্য চেষ্টা মেহনত করতে হবে, নাহলে তো হবে না। তাহলে ইসলাম রিজিক তালাশ করাকে অনেক গুরুত্ব দিয়েছেন। শুধু তাই না, মুসলিম শরীফের হাদিস শুনলে বুঝবেন, 1042 নম্বর হাদিস, রাসূল বলেছেন লা আইয়াবদু আহাদুকুম ফায়াহতিবু আলা যহরিহি ফায়াতাসাদদাকু বিহি ওয়া ইয়াস্তাগনি বিহি মিনান নাস খায়রুন আন ইয়াসআলা রাজুলান আ'তাহু আও মানা'াহু যালিক। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের সকালবেলা রিজিকের জন্য বের হয়ে যাওয়া, কাষ্ঠ সংগ্রহ করা, অতঃপর সেই কাষ্ঠ কাঠ কেটে পিঠের উপর বহন করে বাজারে নিয়ে বিক্রি করা, বিক্রি করার পরে আল্লাহর রাস্তায় ব্যয় করা, দান সদকা করা, এবং সে অন্য মানুষ থেকে নিজেকে অমুখাপেক্ষী বানানো,
রাসূল বলেন খায়রুন আইয়াসআলা বিহি খায়রুন আইয়াস লাহু আইয়াসআলা রাজুলান আতাহু আও মানাহু যালিক। নবী বলেন খায়রুন লাহু, এটা তার জন্য অনেক অনেক উত্তম। কিসের থেকে উত্তম? আইয়াসআলা রাজুলান, সে একজন মানুষের কাছে ভিক্ষা চাবে, ঋণ চাবে, ভিক্ষা চাবে, আতাহু আও মানাহু যালিক, হয়তো ওই লোকটা তাকে ভিক্ষা দিতে পারে অথবা তাকে বারণ করে দিতে পারে। নবী বলেন ভিক্ষা বৃত্তির চেয়ে নিজে কষ্ট করে কাষ্ট কেটে বাজারে নিয়ে বিক্রি করার চাইতে অনেক অনেক উত্তম। তাহলে ইসলাম শ্রমের মর্যাদা কতটা বেশি দিয়েছে। তাহলে ভিক্ষাবৃত্তি করা যাবে না। একজন সুস্থ মানুষের জন্য ভিক্ষাবৃত্তি করা ইসলাম কখন সমর্থন করে? খুব কঠিন হাদিস, হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ যদি ভিক্ষাবৃত্তি করে, জুয়ান মানুষ, এখন তো ভিক্ষাবৃত্তি অনেক বড় একটা পেশা হয়ে গেছে। আপনি ফল কিনতে যাবেন, মারাত্মক একটা বেদিতে মানে রূপ নিয়েছে। আপনি ফল কিনবেন, ফল কেনার পরে যখন পকেট থেকে মানি ব্যাগটা বের করবেন টাকা দেওয়ার জন্য, ডানের তাকায় দেখবেন একজন, বামে তাকায় দেখবেন একজন হাত পেতে আছে। মাছ বাজারে যাবেন, একটা ভালো মাছ কিনছেন, মাছটা কেনার পরে তাকায় দেখবেন পাশে লোক দাঁড়ায় আছে, সুস্থ মানুষ। বাসা বাড়িতে কাজ করলে সে দৈনিক মাসে 7-8 হাজার টাকা সে ইনকাম করতে পারে। এগুলা করে না, সে তার পেশা বানায় নিছে যে ভিক্ষাবৃত্তিতেও আলাদা একটা আরাম, কষ্ট নাই। 100 জনের কাছে চাইলে 50 জন দিবে, দিব্যি সে নাস্তা খাচ্ছে, খাবার খাচ্ছে। এখন তো মানুষ ভিক্ষাবৃত্তির জন্য নিজেকে প্রতিবন্ধী বানিয়ে ফেলে। মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপ দেখলে বোঝা যায় এই প্রতিবন্ধী যে আসলে বাস্তব প্রতিবন্ধী না, অনেক কিছু কিছু অবশ্যই বাস্তব আছে। এরা নিজেরা ইচ্ছা করে পাগুলো সুন্দর করে বাইধা নিজেদেরকে প্রতিবন্ধী বানায়, আবার হাতে ব্যান্ডেজ লাগায়, একটু কালারিং রক্ত লাগায় দেয়। এরাও যখন এই মানুষগুলো যখন আবার ভিডিওর সামনে আসে তখন বলে আমি তো এমন ম্যাজিক প্রায় দেখাই। ছোট ছোট ভিডিও ক্লিপে দেখা যায়। তার মানে মানুষ কতটা নিচে নামছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে ইজালাম তাস্তাহি ফাসনা মা শিতা। আরে আল্লাহর বান্দা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। একজন লজ্জাশীল মানুষ পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, আর মুমিন হলো সবচাইতে লজ্জাশীল মানুষ। পৃথিবীর কোনো ধর্মের মানুষ মুমিনের মতো লজ্জাশীল না। এই জন্য মুমিনকে দেখবেন কোনোদিন সে তার সতর সে নষ্ট করে না, সতর ঢাইকা রাখে। যাদের দিলের মধ্যে ঈমানের পাওয়ার নাই, যারা সত্যিকার মুমিন না, এই মানুষগুলো হয় বেহায়া, লজ্জা নাই, লজ্জা সরব কিছুই নাই। এই মানুষগুলো যা ইচ্ছা তাই করতে পারে। রাসূল নিজেই তো বলছেন তোমার যখন লজ্জা থাকবে না, ফাসনা মা শিতা, বান্দা, আল্লাহর বান্দা, তোমার যা মন চাই তুমি তাই করতে পারো। তাহলে ভিক্ষাবৃত্তিকে পেশা বানানো যাবে না। রাসূল বলেন কেউ যদি ভিক্ষাবৃত্তিকে পেশা বানায়, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা উঠবে, কিন্তু তার চেহারার মধ্যে সামান্যতম গোশতের টুকরা থাকবে না, শুধু হাড় আর হাড় থাকবে। তার দিকে তাকাইলে মানুষ ভয় পেয়ে যাবে। তাহলে কতটা খারাপ ভিক্ষাবৃত্তি। আরে শ্রম দেওয়া তো অনেক মর্যাদার বিষয়, শ্রম দেওয়া তো এটা প্রশংসার বিষয়। হোক না সেটা ছোট্ট শ্রম। যাত্রাবাড়িতে রাত্রে যাবেন, সকালবেলা গেলেও পাওয়া যায় কিছু মানুষ আছে হাঁটু পর্যন্ত কালো জুতা পরে কুলিগিরি করে, মাথার মধ্যে বড় বড় টুকরি নিয়ে মানুষের মাল একটু দূরে নিয়ে দিয়ে আসে। এই যে কাজটা, এই কাজটা ভিক্ষাবৃত্তির চাইতে হাজার হাজার গুণে প্রশংসা। সে হালাল কাজ করতেছে, সে তো কারো মাথায় পিঠা দিয়ে টাকা নিচ্ছে না, সে তো কারো উপর জুলুম করতেছে না। যত ছোট কাজ হোক না কেন সেটা ভিক্ষাবৃত্তির চাইতে হাজার হাজার গুণে প্রশংসা। এই জন্য অযথা ঘরে বসা মানে বসে থাকা যাবে না। যেমন কিছু বয়স্ক মানুষ, সে একটা না একটা ইচ্ছা করলে করতে পারে,
কিন্তু যখন ঘরে সবসময় বসে থাকে, অলস মানুষকে শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেয়, তখন তার মধ্যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা আসে। আর অলস থাকলে মানুষ অসুস্থ হয়ে যায়। আপনার কাজ নাই, কাজ করেন না, তো একটা কাজ তো করতে পারে, তবলিগের মেহনতের সাথে জড়িত হয়ে যান, নিজে কোরআন তেলাওয়াত শিখেন, আর একজন মানুষকে ফ্রি কোরআনে কারিমের তেলাওয়াত শিখান। আপনি একজন হক্কানি আলেমের হাতে বায়াত নেন, আপনি জিকিরের মধ্যে মশগুল থাকেন, কিন্তু অলস থাকা যাবে না। আর এই সবচাইতে আনন্দের বিষয় হলো যারা শ্রমিক, যারা আমরা চাকরি করি, যারা শ্রম দেই, এদের সবচেয়ে বড় গর্বের বিষয় হলো দুনিয়াতে আল্লাহ এমন কোনো নবী পাঠান নাই যে নবী শ্রম দেন না। অলস কোনো মানুষকে আল্লাহ নবী বানান নাই। এ সবচাইতে মজার বিষয় বা আনন্দের বিষয়, গর্বের বিষয়। বেকার থাকা এটা কখনো গর্বের বিষয় না। বলে যে আরে কাজ করবে কেন, বাবাই যা রেখে গেছে এগুলো খাইয়াই তো শেষ করা যাবে না। এর মতো বোকা দুনিয়াতে আছে, চরম বোকা। আল্লাহ তোমাকে সুস্থ বানাইছেন তোমার বাবার রেখে যাওয়া টাকা পয়সা খাবার জন্যে, তুমি তোমার বাবার টাকা পয়সা মসজিদে দান করো, বোকা। বাবার টাকা পয়সা তুমি মাদ্রাসায় দান করো, টাকা পয়সা দিয়ে রাস্তার উন্নয়নের কাজ করো, সামাজিক উন্নয়নমূলক কাজ করো, তাহলে প্রত্যেকটা স্বভাব তোমার বাবার আমল নামায় যাবে। তুমি বেকার বসে থেকো না, কেবল মাস গেলে বাড়ি ভাড়া খাইলা, কিন্তু বেকারত্ব জীবন, এই জীবন তো একটা অভিশপ্ত জীবন। এই অভিশপ্ত জীবন নেওয়া যাবে না, একটা না একটা কিছু করতে হবে। বেকার থাকলে দেখবেন দারোয়ানের সাথে ঝগড়া শুরু করে দিবে, কাজ নাই কি করবে, বেকার থাকা যাবে। হয়তো জিকিরে মশগুল থাকবেন, কোরআনে কারিমের তেলাওয়াতে মশগুল থাকবেন, নামাজের আধা ঘন্টা আগে আসবেন, আধা ঘন্টা পরে যাইবেন, বেকারত্ব জীবনযাপন করা যাবে। যেটা বলতেছিলাম, দুনিয়াতে এমন কোনো নবী নাই যে নবী শ্রম দেয়নি। একদিন আল্লাহ রসুল হাদিস শোনাইলেন সাহাবাই কারামদেরকে, বুখারী শরীফের হাদিস 2262 নম্বর হাদিস। নবী বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনামা। নবী বললেন, দুনিয়াতে আল্লাহ এমন কোনো নবী পাঠান নাই যে নবী মেষ চড়ান নাই, বকরি চড়ান নাই। তো বকরি চড়ানোকে শ্রম দেওয়া না, অনেক কঠিন কাজ। গ্রামের মানুষ যারা বকরি পালে, আল্লাহু আকবার, এই যে কি কষ্ট। আপনি একদিকে টান দিয়ে নেবেন, এটা যাবে আরেক দিকে, এটার কাজে সবসময় উল্টা যাওয়া, চাই না আনা যায় না, এত কঠিন বকরি পালা। আর সেটা একটুতে একটু হলেই চিল্লাচিল্লি শুরু করে, আর এর আওয়াজ খুব কঠিন, কানে লাগলে খুব কষ্ট লাগে। তো নবী বলে সাহাবাই কেরামদেরকে শোনাইলেন, সাহাবীরা, দুনিয়াতে এমন কোনো নবী নাই যে নবী মেষ্ট নাই। রাসূল কি আর বাহিরে? সাহাবাই কেরামের দিলে প্রশ্ন দেখছে, সাহাবাই কেরাম প্রশ্নই করে ফেলেছেন। ফাকাল আসহাবুহু ওয়া আনতা, ওগো আল্লাহর নবী, আপনিও কি মেষ চড়াইছেন? অনেক সাহাবী তো রাসূলের হিস্টোরি জানে না, ইতিহাস জানে না, ওদের জিন্দেগির অবস্থা, ওই অবস্থায় জানতো না হয়তো। ফাকাল নাম, রাসূল বলেন, হ্যাঁ আমিও তো চড়াইছি। কি বলো, আমি মেষ চড়াইনি। সাহাবায়ে কেরাম বলেন, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকলাইন। আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, দু জাহানের দুই মাখলুকের আপনি সর্দার, মানুষেরও সর্দার, জিনজাতিরও সর্দার, ইহকাল পরকালের সর্দার। আপনিও কি মেষ চড়াইছেন? বলে, ফাকাল নাম কুনতু আরআহা আলা করারিতা লি আহলি মক্কা। নবী বলেন, আমি মক্কার মানুষের নির্দিষ্ট মুদ্রার বিনিময়ে আমি তাদের মেষ চড়াইতাম। একটা সময় আমার অতীত হয়ে গেছে, যে সময়টাতে আমি কিছু নির্দিষ্ট টাকার বিনিময়ে আমি মক্কার মানুষের মেষ চড়াইতাম। তাহলে মেষ চড়ানো, শ্রম দেওয়া, এটা কখনো নবুয়তের খেলাফ বিরোধী কোনো কাজ না। শ্রম দেওয়া
এটা নবুয়তের নবীদের একটা বৈশিষ্ট্য। সুতরাং যেই কাজ নবীদের বৈশিষ্ট্য, আমাদের মতো সাধারণ মানুষের শ্রম দিতে কি আর কোনো লজ্জা থাকার কথা? কখন? আরো অবাক হয়ে যাবেন, সূরা কাসাসের ২৭ নম্বর আয়াতে আছে, আমাদের দেশের মানুষ কিন্তু ঘর জামাই থাকাকে অনেক কঠিন মনে করে, তাই না? কিন্তু মানুষের অবস্থা যদি মানুষকে বাধ্য করে, দুনিয়াতে আমার কোনো জায়গা নাই, নিরাপদ কোনো আশ্রয় আমার বর্তমান নেই, এমন অবস্থায় যদি কোনো মানুষ তার সাহারা হয়, তার পৃষ্ঠপোষকতা করে, তাকে নিরাপত্তা দেয়, ওই মানুষটা যদি তার শ্বশুর হয়, এটা দোষের কিছু না। এটা তো মানুষ বিপদে পড়ে ঘটছে। এমনটাই ঘটছে হযরতে মূসা আলাইহিস সালাম, 4 রসুলের মধ্যে উল্লেখযোগ্য একজন রসুল মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছেন? তাওরাত কিতাব, তাই না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছেন নাম কি? তাওরাত। যখন ফেরাউন তার পুলিশ বাহিনী যখন মিশর থেকে পেছন দিক থেকে তাড়া করলো, তখন মূসা আলাইহিস সালাম নবুয়ত পান নাই, যুবরাজ ছিলেন। ওই ঘুষি দিয়া যে একজন সরকারি লোক মেরে ফেলেছিল, তখন পুলিশ বাহিনী তাড়া করেছিল। মূসা আলাইহিস সালাম পায়ে হেঁটে মিশর ছেড়ে মিশর থেকে বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে সেই মাদায়েনে পৌঁছে গেলেন, বহু দূর। পাগুলো রক্তাক্ত হয়ে গেল। মাদায়েনে যে তিনি একটা সাহারা পাইলেন, একজন মানুষ পাইলেন, যেই মানুষটা তার পৃষ্ঠপোষকতা করার ইচ্ছা পোষণ করেছেন, সেই লোকটার নাম হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তিনিও নবী। শুআয়ব আলাইহিস সালামের কোনো ছেলে ছিল না। শুআয়ব আলাইহিস সালাম বিশাল বড় ঘটনা, আমি শুধু একটু ইঙ্গিত দিব, ঘটনা বলা উদ্দেশ্য না। যেখানে শ্রম যে নবীরা দিয়েছেন, কত কষ্ট করে শ্রম দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম সেই মিশর থেকে মাদায়েনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম কিছুদিন যাওয়ার পরে প্রস্তাব দিলেন, তুমি তো শক্তিশালী এক যুবক, ইয়াং ম্যান, তোমার গায়ে অনেক শক্তি, তুমি একাই তো কূপের একটা বড় ঢাকনা নিজে উঠেই ফেলেছ। আমার মেয়ে সাক্ষ্য দিয়েছে, মেয়ে নিজের চোখে দেখেছে, শরীরে শক্তি অনেক। একটা কাজ করো, আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব। তুমি 8 বৎসর পেটে ভাতে এবং মোহরের টাকা পরিশোধ করার জন্যে তুমি 8 বৎসর আমার এখানে থাকবে, শ্রম দিবে, আমার মেষপাল তুমি দেখে রাখবে, বিভিন্ন জিনিস আমার মতো করে তুমি করবে। তুমি যদি রাজি থাকো তো আমি আমার মেয়েকে বিয়ে দেব। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি, আমার এই 2 মেয়ের এক মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাচ্ছি। জুরানি 8 হিজাজ, এই শর্তে দিতে চাচ্ছি, তুমি 8 বছর পর্যন্ত তুমি আমার এখানে শ্রম দিবা। কয় বছর? এরপর আবার বলেন, ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি 10 বছর শ্রম দাও এটা তোমার তরফ থেকে। প্রথম বলছেন 8 বছর বাধ্যতামূলক, আর 2 বছর বাড়াই দিলে এটা তোমার ইচ্ছা। ওমা উরিদু আন আশুক্কা আলাই, তবে আমি অতিরিক্ত 2 বছরের জন্য তোমার উপর চাপাচাপি করব না। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, এরপরে বলেছেন, তুমি যদি আমার কাজ করো আমাকে তুমি সৎ হিসাবে পাবে, আমি তোমার সাথে কোনো ওয়াদার বরখেলাফ করব না। মূসা আলাইহিস সালাম ঠিক 8 বছর না, 1 বছর, 2 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত মূসা আলাইহিস সালাম তার শ্বশুরালয়ে, তার শ্বশুরের কাছে থেকে নিজের শ্রম দিয়েছেন, আমানতদারির সাথে বিয়ে করেছেন। 10 বছর পরে আবার মিশরের দিকে রওনা হয়েছে। মূসা আলাইহিস সালাম এত বড় একজন জালিলুল কদর নবী, এত বড় একজন পাওয়ারফুল নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছর পর্যন্ত শ্রম দেওয়ার জন্য এক জায়গায়
তিনি দায়িত্বে নিয়োজিত করতে পারেন, তাহলে আমার আপনার শ্রম দিতে লজ্জা কোথায়, কষ্ট কোথায়? দাউদ আলাইহিস সালাম তাকে আল্লাহ কোন কিতাব দিয়েছেন? জাবুর। কোন কিতাব? এগুলো মুখস্থ রাখবেন। এগুলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর খুব মধুর ছিল। তেলাওয়াত করলে সমুদ্রের মাছ পর্যন্ত সমুদ্রের কাছে চলে আসতো। আকাশে যে পাখি যেত, পাখিগুলো আকাশে থেমে যেত। আকাশে থেমে হযরতে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো। এত দিল দিয়া, মন দিয়া, এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালামকে কোরআনে কারীমের তেলাওয়াত করতে বলবেন। যখন বলবেন দাউদ আলাইহিস সালাম সাথে সাথে কোরআনে কারীমের হাফিজ হয়ে যাবে। এই দাউদ আলাইহিস সালাম শ্রম দিয়েছেন। কি শ্রম দিয়েছেন? সূরা সাবা 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবিবি মাহু ওয়াত-তাইর ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ বলেন আলান্না লাহুল হাদীদ, আমি দাউদ আলাইহিস সালামের হাতে লোহাকে আমি নরম বানিয়ে দিয়েছি। একটা মোম যখন গলে সেটাকে আপনি যাই ইচ্ছে তাই বানাইতে পারবেন, গোল বানাইতে পারবেন, লম্বা বানাইতে পারবেন, আবার ত্রিভুজ আকারেও বানাইতে পারবেন। ঠিক লোহার মতো শক্ত একটা ধাতু আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের হাতে মোমের মতো নরম বানাইছে। সুবহানাল্লাহ। তিনি এটা দিয়ে কি বানাইতেন? লৌহ বর্ম, যুদ্ধের লোহার পোশাক বানাইতেন। এটা তিনি বিক্রি করতেন, বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি কিন্তু একটা সময় যে আবার তিনি দেশের বাদশাহ হয়েছে। তাহলে দাউদ আলাইহিস সালাম একজন পাওয়ারফুল রসুল, নবী রাসূল, তিনি যদি নিজের হাতে লোহার বর্ম বানাইতে পারেন, যুদ্ধের পোশাক বানাইতে পারেন, তাহলে আমার আপনার শ্রম দিতে কোনো কষ্টের কথা না, লজ্জার কিছু না। এই জন্য শ্রমিক তুমি যত ছোট হও, যত ছোট্ট কাজ হোক না কেন, তুমি আল্লাহর কাছে অনেক বড় প্রশংসিত বেকার মানুষের চেয়ে। এটা ইসলাম। তাহলে ইসলাম শ্রমের মর্যাদা কম দিছে না বেশি দিছে? যথার্থ মূল্যায়ন করেছেন। শুধু তাই না, সূরা কিয়ামার একটা আয়াত সামনে আসলো। কিয়ামার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা শরীয়তের বিধানের ব্যাপারে ক্লিয়ার করে বলি। ইসলামের শুরু লগ্নে কিয়ামুল লাইল, রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার একটা বিধান ছিল। রাসূল নিজে পড়তেন, রাসূলের সাথে সাহাবায়ে কেরামও পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অসুস্থ এদের ব্যাপারে বলছেন, তোমরা যদি দীর্ঘক্ষণ দাঁড়ায় না পড়তে পারো তো যতটুকু পারো ততটুকু পড়ো। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন যে মানুষগুলো জীবিকা নির্বাহের জন্য, জীবিকা তালাশের জন্য দুনিয়াতে সফর করতেছে, এমন মুসাফির মানুষগুলোর জন্য কিয়ামুল লাইলের ব্যাপারে ছাড় আছে। যেমন ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে জিহাদ করে তাদের ব্যাপারে যেমন ছাড় আছে, যারা জীবিকার জন্য সফর করতেছে এদেরও ইসলামের শুরু লগ্নে কিয়ামুল লাইল, রাত্র জেগে ইবাদত করার ব্যাপারে ছাড় আছে। তাহলে আল্লাহ এই সূরার মধ্যে মুজাহিদদের সমান মর্যাদা ইবাদতের ক্ষেত্রে, অর্থাৎ ছাড় দেওয়ার ক্ষেত্রে, যারা জীবিকা উপার্জনের জন্য সফর করতেছে এদেরকেও আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। তাহলে মুজাহিদ আর জীবিকা নির্বাহ যারা করতেছে এদেরকে আল্লাহ বিধানের ক্ষেত্রে এক কাতারে নিয়ে আসছে। তাহলে কেমন মর্যাদা চিন্তা করছেন? তাহলে ইসলামে শ্রমের মর্যাদা অনেক বেশি। এই জন্যই রাসূল বলেছেন, ইবনে মাজার হাদিস 2443 নম্বর হাদিস, রাসূল বলছেন শ্রম যেমন ইসলামে মূল্যবান জিনিস, ঠিক একজন মানুষ যখন তোমাকে আমানতদারির সাথে শ্রম দিবে, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। নবী বলেন একজন শ্রমিক যখন তোমাকে আমানতদারির সাথে শ্রম দিবে, তার গায়ের ঘাম শুকানোর আগে তুমি তার প্রাপ্যতাকে বুঝিয়ে দিবে। টাল বাহানা করা যাবে না। শ্রম দেওয়ার ক্ষেত্রে যেমন সে কোনো টাল বাহানা করে না, বৃষ্টি হচ্ছে সে তার কাজ করতেছে,
প্রচণ্ড রোদ, মালিক পক্ষ যে সে ছাতা ছাড়া যদি 10 মিনিট দাঁড়ায় তার শরীরটা গরম হয়ে সে দাঁড়ায় থাকতে পারে না। কিন্তু এমন রৌদ্রের মধ্যে, কাঠ ফাটা রৌদ্র, এই রৌদ্রের মধ্যে পর্যন্ত শ্রমিক একের পর এক সে কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। এই জন্য রসুল বলছেন তুমি তার বেতনটা দিয়ে দিও। বেতন দিতে যদি কেউ গরিমসি করে, এটাও ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে এটাও অনেক বড় অন্যায়। বুখারী শরীফের হাদিস 2287 নম্বর হাদিস, রসুল বলেন মাতালুল গানি জুলমুন। মালিক পক্ষ শোনো, ধনী মানুষ শোনো, টাকা আল্লাহ দিয়েছেন, তুমি তোমার মেধার বলে টাকা পাও নাই। দুনিয়ার কোনো মানুষ তার নিজের মেধার বলে টাকা পায় না, তাকে আল্লাহ রিজিক দিয়েছেন সে পাইছে না, বিশ্বাস হয় না। দুনিয়া যদি মেধার জুড়ে টাকা পাইতো, কত শিক্ষিত মানুষ না খেয়ে মারা গেছে। এই যে কবি নজরুলের নামে এত কিছু করছে আমাদের বাংলাদেশ, হের নামে হল বানাইছে, হের মাজারটা কি সুন্দর করে পাকা করছে। কিন্তু এই লোকটা তার শেষ জীবনে অভাবে অনেক কষ্ট করে সে মারা গেছে। তার ইতিহাস করে দেখবে সে কত কষ্টে মারা গেছে। কাম আকিলিন আকিলিন আয়াত মাজাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। দুরুসুল বালাগাতের মধ্যে একটা শেয়ার আছে। বহু শিক্ষিত মানুষ, বহু শিক্ষিত মানুষ, সে তার অবস্থাটাকে সে তেমন তুলে ধরতে পারে নাই, অনেক কষ্ট করে দুনিয়াতে কাটাই গেছে। কিন্তু অনেক মূর্খ মানুষ, সে এত রিজিকের মালিক হয়েছে, সেই শেষ জীবনে সে টাকার হিসাবও জানে না। এই যে এখন আকিজ সিমেন্ট উল্লেখযোগ্য একটা সিমেন্ট, তাই না? আমি আকিজ গ্রুপের যে মালিক তার জীবনে পড়ছি বহু আগে, যখন আমি সরবেকায় পড়ি। এই লোকটা সম্ভবত রমজান মাসে মারা গেছে। তখন তার জীবনীতে লিখছিল, প্রথম আলো পত্রিকা পড়ছিল। সে যখন ঢাকায় আসে 43 টাকা পকেটে নিয়ে আসছে। কত টাকা? সে যখন দুনিয়ার থেকে যায় এর আগে সে জানতো না সে কত হাজার কোটি টাকার মালিক। এই লোকটা সিগনেচার করতে তার অনেক কষ্ট হয়েছে। তাহলে মেধার জোরে আল্লাহ মানুষকে সম্পদ দেন নাই, যার যতটুক রিজিক আল্লাহ তাকে ততটুক রিজিক দিয়েছেন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, দুনিয়ার কোনো মানুষ, কোনো প্রাণী সে মারা যাবে না হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। ওই প্রাণী, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত তার পুরা রিজিককে ভক্ষণ না করে। আল্লাহ মালিক পক্ষকে রাসূলের জমানে বলে দিচ্ছেন, শোনো, মাতালুল গানি কি জুলমুন। এই মালিক পক্ষ তোমাদের টাল বাহানা করা, শ্রমিকের টাকা দিতে এদিক সেদিক গরিমসি করা, এটা কিন্তু জুলুম। আর জুলুমের কিন্তু আল্লাহর কাছে বিচার নেই। তুমি টাকা দিচ্ছ, 2 দিন পরে দিচ্ছ, কিন্তু খামাখা থেকে ঘুরাচ্ছ। কন্ট্রাক্টর যারা থাকে এরা কি পরিমাণ মানুষ ঘুরায় চিন্তা করছেন? হ্যাঁ, কিন্তু চেকটা পাস করে আগে টাকা নিয়ে আসে। অনেক সময় তার কাছে টাকা থাকে, সে টাকা অন্য জায়গায় সে ব্যয় করে। কিছু কন্ট্রাক্টরের বেলায় দেখা যায়, কিছু মানুষ আছে খুব ভালো নেককার মানুষ, কিছু কন্ট্রাক্টর আছে যে শ্রমিককে ঠিকই গায়ের ঘাম শুকানো রাখে, যতদূর তাড়াতাড়ি পারা যায় দিয়ে দেয়। কিন্তু এরা কি পর্যন্ত ঘুরায়? রসুল বলেন মাতালুল গানি জুলমুন। মালিক পক্ষ শোনো, ধনী তুমি শোনো, এই যে টাল বাহানা করছো তার প্রাপ্যকে দিতে, এটা কিন্তু জুলুম, তুমি গুনাহগার। শুধু তাই না, আজকে দেখেন সারা দুনিয়ার চিত্র দেখেন, শ্রমিকের টাকা মেরে দেওয়ার জন্য নিজের ফ্যাক্টরিকে পর্যন্ত উড়াই দেয়। ব্যাংক থেকে ঋণ নিয়ে আসে, ঋণ খেলাপি করার জন্য নিজের ফ্যাক্টরি নিজেই মানুষ দিয়ে পোড়ায় দেয়। ভিতরে শ্রমিক থাকে, তালা দিয়া আগুন লাগাই দেয়। শেষে যখন রিপোর্ট পেশ করা হয় তখন দেখা যায় এরা ইচ্ছা করে পরিকল্পিতভাবে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করার জন্য নিজের ফ্যাক্টরিতে আগুন দিয়েছে। আসেনি এমন? না শোনেন নাই? খবরে কত খবর প্রচার করে। ইসলাম বলে এটা তুমি কেন করো? তুমি তো পরকালে পার পাবে না। বুখারীর হাদিস 2227 নম্বর হাদিস, কত কঠিন হাদিস শুনুন। যারা এই কাজগুলো করে, শ্রমিকের টাকা মেরে দেওয়ার জন্যে টাল বাহানা করে, বিভিন্ন ধরনের ছলে বলে কলে কৌশলে টাকা দিচ্ছে না, আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইছেন হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ নিজে বলেন সালাসাতুন
আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর মানুষ আছে, রাসূল বলেন আমি এদের বিপক্ষে, আল্লাহ বলেন আমি এদের বিপক্ষে কিয়ামতের ময়দানে আমি বাদী হয়ে দাঁড়াবো। কয় শ্রেণীর মানুষ বাদী হবে? কে? আল্লাহ। যার বিপক্ষে আল্লাহ বাদী হবেন, কেউ কি কোনোদিন বলতে পারবে ওই লোক আর পার পাবে জাহান্নামে না যায়? কোনোদিনও না। সেই তিন শ্রেণীর মানুষকে রাজুলুন আতাবি ফাগাদার সুম্মা গাদার, রাসূল বলেন এক শ্রেণীর মানুষ হলো আমার সাথে ওয়াদা করেছে, আমার নাম নিয়ে কোনো কসম খেয়ে শপথ করেছে, কিন্তু সুম্মা গাদার, এরপরে সে গাদ্দারি করেছে, সেই ওয়াদা পুরা করে নাই। এমন মানুষের জন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিয়ামতের মাঠে তার বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো, বাদী হব। তাহলে আল্লাহর নামে যদি কেউ কোনো চুক্তি করে, বলে আল্লাহর কসম তোমাকে আমি এই টাকাটা এতদিনের মাথায় দিয়ে দিব, যদি সে চুক্তিকে রক্ষা না করে, আল্লাহ বলেন তার বিপক্ষে আমি কিয়ামতের মাঠে আমি বাদী হয়ে থাকব। দ্বিতীয় শ্রেণীর মানুষ রাজুলুন বাআ হুররাহু, যে মানুষগুলো স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। আজকে কত মানুষ ছেলেদের নিয়ে যায়, নিয়ে বিক্রি করে দেয়, মেয়ে নিয়ে যায়, নিয়ে আরেক জায়গায় পতিতালয়ে বিক্রি করে দেয় অন্য দেশে। এমন ঘটনা নাই? বহু করতেছে। রাজুলুন বাআ হুররা, যে স্বাধীন মানুষকে বিক্রি করে, ও আকালা থামানাহু, এর মূল্য সে ভক্ষণ করে, ভোগ করে। আল্লাহ তাআলা এই ধরনের মানুষের বিপক্ষে কিয়ামতের মাঠে বাদী হয়। তিন নম্বর রাজুলুন ইস্তাজারা আজিরান, তৃতীয় প্রকার মানুষ হলো যে মানুষটা কোনো মানুষকে শ্রমিক হিসাবে নিয়োগ দিল, ফাস্তাওফা মিনহু, তার থেকে পরিপূর্ণ কাজ সে নিল, ওয়ালাম ইউতিহি আজরাহু, কিন্তু ওই মানুষের প্রাপ্য বেতনটা সে বুঝায় দেয় নাই। রাসূল বলেন, আল্লাহ তাআলা রাসূলের জবানে বলেন আমি এই মানুষের বিপক্ষে কিয়ামতের মাঠে আমি বাদী হয়ে থাকব। তাহলে একজন শ্রমিকের বেতন যদি কেউ না দেয়, মাস গেলে যদি ঠিকমতো বেতন না দেয়, একজন শ্রমিককে যদি মূল্যায়ন না করে, সে যে মানের শ্রমিক হোক, সচিবালয় থেকে শুরু করে একবারে সুইপার পর্যন্ত, মসজিদের ইমাম থেকে শুরু করে মাস্টার পর্যন্ত, যে কোনো ধরনের শ্রমিক হোক, শ্রমিককে যদি যথাযথ মূল্যায়ন না করে, শ্রমিককে যদি তার নির্দিষ্ট সময়ে শ্রম আদায় না করে, কাল কিয়ামতের মাঠে সে আল্লাহর কাঠগড়ায় সে দাঁড়াতে হবে। সে জুলুমের জন্য সে গুনাহগার হবে। সে হতে পারে, আল্লাহ না করুক, যদি শ্রমিকের টাকা মেরে দেয়, তাহলে সে মুখ থুবড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমের মূল্যায়ন করা, শ্রমিকদের পাওনা ঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুন।